শালিক যখন এভাবে ফল পাড়ছিল, ফল পাড়তে থাকে। আসলে এই জঙ্গলটা ছিল ফুলে ফলে পরিপূর্ণ, তাই পাখিরা এখানে এসে ফল পাড়তো, নাচানাচি করতো, গান গাইতো, অনেক মজা করতো। এই এই চলো সবাই, অনেক মজা করলাম আজ, আর অনেক ফলও পাইলাম। এবার তবে আমাদের বাড়ি যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ টুনি দিদি, এই চলো 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 সবাই। এরপর সব পাখিরা অনেক মজা করতে করতে তাদের বাড়ি চলে যায়। জঙ্গলে এত মজা থাকলেও জঙ্গলের এক কোণায় ঠায় দাঁড়িয়ে থাকা আম গাছ, কাঁঠাল গাছ আর কলা গাছের মনে কোনো আনন্দ ছিল না, কারণ তারা তিনজন ছিল নিষ্ফল। এজন্য তাদের মনে ভীষণ কষ্ট ছিল। দেখেছিস কাঁঠাল গাছ, কলা গাছ, আমাদের কাছে ফল নেই বলে কেউ আমাদের কাছে আসে না, আমাদের ডালেও বসে না, আমাদের এখানে এসে মজাও করে না। আমার ভীষণ কষ্ট হয় রে। তুই ঠিকই বলেছিস আম গাছ, আমরা নিষ্ফল বলে আমাদের কোনো মূল্য নেই পাখিদের কাছে। আজ আমাদের ফল থাকলে আমরা পাখিদের সাথে অনেক মজা করতাম, খেলা করতাম। জানি না রে কাঁঠাল গাছ, ঈশ্বর কেন আমাদের ফল দেয়নি। আমারও অনেক ইচ্ছে হয় জানিস, আমার সব ডালে ডালে আম ধরে থাকবে, পাখিরা এলে আমি তাদের আম ডাল থেকে আম খেতে দিব, আর তোর ডালে ডালে কাঁঠাল ধরে থাকবে, কলা গাছে কলার ছড়িও ধরে থাকবে। আহা, কত স্বপ্ন আমার, কিন্তু এগুলো কোনো দিন পূরণ হবে না মনে হয়। কষ্ট পাস না আম গাছ, ঈশ্বর যদি চান তাহলে ঠিকই একদিন আমাদের মনের আশা পূরণ হবে রে। এবার চল ঘুমিয়ে পড়ি, সারাক্ষণ তো আমরা তিনজন আমাদের মনের কথাগুলো বলাবলি করি, আমাদের কষ্ট বোঝার মতো কেউ নেই রে। এরপর আম গাছ, কাঁঠাল গাছ আর কলা গাছ ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটতে থাকে। প্রতিদিন পাখিরা খাবারের সন্ধানে এই গাছ থেকে আরেক গাছে যেত, কিন্তু কেউ আর ওই তিনজনের কাছে বিশ্রাম নিতেও আসতো না। একদিন আকাশ দিয়ে তিনটি মেঘ উড়ে যাচ্ছিল। আহা, কতক্ষণ থেকে উড়ছি আর উড়ছি, আর উঠতে ভালো লাগছে না। এই চল চল তো, আমরা কোথাও গিয়ে বিশ্রাম নিই, পরে না হয় উত্তরের জঙ্গলে গিয়ে বৃষ্টি দিব। সে না হয় বুঝলাম বন্ধু, কিন্তু কোথায় গিয়ে বিশ্রাম নিবি শুনি? কোথায় আবার, ওই তো তিনটি গাছ দেখা যাচ্ছে, চল আমরা কি ওই গাছের উপরে বসে বিশ্রাম নিই, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ চলো তবে। এরপর তিনটি মেয়ে সেই আম গাছ, কাঁঠাল গাছ আর কলা গাছের উপর বসে বিশ্রাম নিতে থাকে। তিন মেঘকে তিন ফলের গাছের উপরে বসার কারণে গাছ তিনটি ভীষণ খুশি হয়। আরে আরে, এ আমি কি দেখছি, এ তো আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। ঠিক বলেছিস কলা গাছ, আমিও তো বিশ্বাস করতে পারছি না রে। আরে, আমরা বিশ্রাম নিতে আসায় তোমরা এত অবাক হচ্ছ কেন বলো তো? আমরা তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে আমাদের খুলে বলো তো। কি আর বলবো তিন মেঘ, আসলে আমাদের গাছে ফল ধরে না, আর ফল ধরে না বলে পাখিরা কেউ আমাদের কাছে আসে না, খেলা করে না, আমাদের ডালে বসে বিশ্রামও নেয় না, আমাদের একা একা খুব কষ্ট হয় জানো মেঘ। আমাদেরও অনেক ইচ্ছে হয় আমাদের ফল হবে, আর আমরা পাখিদের সাহায্য করব। ও, এবার বুঝতে পেরেছি সবটা। সত্যি তোমাদের কথা শুনে আমাদেরও ভীষণ খারাপ লাগছে, তবে তোমরা তিনজন কোনো চিন্তা করো না, এখন থেকে তোমাদের কাছেও পাখিরা আসবে, খেলা করবে, তোমরাও পাখিদের সাহায্য করতে পারবে। তাই নাকি মেঘ? কিন্তু কি করে বলো তো, আমাদের তো ফল হয় না, আর ফল না হলে কি করে সম্ভব? শোনো কাঁঠাল গাছ, আমরা তিনজন হলাম জাদুই মেঘ। শোনো, আমরা তোমাদের মন্ত্রপুত করে দিচ্ছি, কাল ভোরে সূর্য ওঠার আগেই তোমাদের ডালে ফলে পরিপূর্ণ হয়ে যাবে। সত্যি বলছো মেঘ? কি মজা, তাহলে তো খুব ভালো হয়। এরপর তিন মেঘ তিন গাছকে মন্ত্রভূত করে দিয়ে চলে যায়, আর পরের দিন ভোর হওয়ার আগেই ওদের ডালে ফলে পরিপূর্ণ হয়। আর
আর কলা গাছের কলা ভর্তি ছড়ি হয়। এ দেখে তো ওরা ভীষণ খুশি হয়। এই দেখো দেখো, কি পাকা পাকা আম, কাঁঠাল, চলো সবাই। এরপর ওরা তাড়াতাড়ি করে আম গাছ, কাঁঠাল গাছ আর কলা গাছের কাছে আসে আর ফল নিয়ে চলে যায়। এরপর থেকে সব পাখিরা ওই 3 ফলের গাছ থেকে ফল নিত, গাছের ডালে এসে বসতো, খেলা করত। এতে করে দিন দিন কাঁঠাল গাছ ভীষণ অহংকারী হয়ে ওঠে। উফ, এই পাখিদের জ্বালায় আমি একটু শান্তিতে ঘুমাতে পারছি না। কি একটা অবস্থা রে বাবা! সকাল হতে এই পাখিগুলো কাঙ্গালের মতো চলে আসে। এই, তোদের কোনো ফল দিতে পারবো না, তোরা যা তো এখন এখান থেকে, চলে যা বলছি। এইসব বলে কাঁঠাল গাছ সব পাখিদের তাড়িয়ে দেয়। আহা কাঁঠাল গাছ, তুই এভাবে পাখিদের তাড়িয়ে দিলি কেন বলতো? আমরা তো পাখিদের সাহায্য করতে চেয়েছিলাম, তাই না? তাহলে তোর এত অহংকার কেন বলতো? আম গাছ ঠিক কথাই বলেছে কাঁঠাল গাছ, এত অহংকার করিস না তুই। এই, তোরা চুপ করবি, একদম জ্ঞান দিতে আসবি না আমাকে। এইসব বলে কাঁঠাল গাছ ঘুমিয়ে যায়। অন্যদিকে 3 মেয়ে আসে 3 ফলের গাছকে দেখতে, আর ওরা 3 জন 3 গাছের উপর বসে। প্রথম মেঘ কাঁঠাল গাছের উপর বসতেই কাঁঠাল গাছের ঘুম ভেঙে যায়। এই, কে রে আমার ঘুমটা ভেঙে দিল? কে? আরে, মেঘ যে। তো আপনাদের বিশ্রাম নেওয়ার কি আর জায়গা নেই নাকি? হ্যাঁ, আমার ডালে বসতেই হবে? চলে যান বলছি এখান থেকে, যত সব এসেছে আমার কাছে। আহা কাঁঠাল গাছ, তুই ওনাদের এমন অপমান করছিস কেন? তুই কি ভুলে গেলি ওদের উপকারের কথা? কাঁঠাল গাছ, বড্ড অহংকার হয়েছে তোর, তাই না? তুই আমাদের সাহায্যের কথা ভুলে গেলি? তবে দেখ এবার আমি কি করি। এই কথা বলে প্রথম মেঘ জাদু শক্তি দিয়ে আবার কাঁঠাল গাছকে নিষ্ফল বানিয়ে দেয়। আর কাঁঠাল গাছ অনেক কাকুতি মিনতি করলেও নিজের আগের রূপ ফিরে পায় না, আর 3 মেঘ সেখান থেকে চলে যায়। এরপর থেকে পাখিরা আম গাছ আর কলা গাছের কাছেই আসতো ফল নিতে, আর কাঁঠাল গাছের দিকে কেউ ফিরেও তাকাতো না। কাঁঠাল গাছ একদম অকেজো হয়ে গিয়েছিল। তো বন্ধুরা,